ভারতে বর্ণিত, তিনি বলেন যে একদা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছিন আকরানা, আমাকে একটা মানে সিংওয়ালা দুম্বা আনার নির্দেশ দিলেন, হুকুম দিলেন। ওয়াইয়াতাউ ফি সাউদিন ওয়াইয়াকুতু ফি সাউদিন ওয়ায়ানজুরু ফি সাউদিন, যে দুম্বাটা যার শিং দুটো কালো ছিল, পেটের নিচ অংশ কালো ছিল, চোখের চার সাইড কালো ছিল। ফাউতিয়া বিহি, আয়েশা বলেন এরকম দুম্বা আমি নবীর কাছে একটা আনলাম। ফাকাল লাহা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, অর্থাৎ আয়েশাকে বলেন, আয়েশা হালুমনি আল মুদিয়া, তুমি আমাকে ছুরি দাও, একটা ছুরি দাও। আয়েশা তাই করলেন, একটা ছুরি দিলেন। সুম্মা ক্বালা ইসহাজিহা বিহাজারিন, আয়েশা এই ছুরিটা পাথরে ঘষে একটু ধারালো করে দাও। আয়েশা তাই করলেন, ধারালো করে দিলেন। সুম্মা আখাদাহা ওয়া আখাদাল কাবস, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরিটাকে নিলেন এবং দুম্বাটাকে নিলেন। ফাআজজাহু, এরপর দুম্বাটাকে কাত করে শুইয়ে দিলেন। সুম্মা জাবাহু, এরপর তিনি জবাই করার সময় বললেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহর নামে শুরু করছি, আই পরওয়ারদিগার এটা আপনি আমার পক্ষ থেকে কবুল করুন, পরিবারের পক্ষ থেকে কবুল করুন, আর আমার উম্মতের মধ্যে যারা ভাগ দেয়নি তাদের পক্ষ থেকে কবুল করুন। 1 নম্বর হাদিস। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের উপরে, প্রত্যেকটা বস্তুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া রহম করাকে ফরজ করেছেন। ফাইজা কাতালতুম, যখন তোমরা হত্যা করবে, ফাহসিনুল কিতলাতা, তখন তোমরা উত্তম পন্থায় ভালোভাবে হত্যা করবে। ওই যা জবাহাতু, আর তোমরা যখন জবাই করবে, চাই সেটা গরু হোক, চাই সেটা দুম্বা হোক, চাই সেটা ছাগল হোক, চাই সেটা ভেড়া হোক, চাই সেটা হাঁস হোক, মুরগি হোক, যাই হোক না কেন, যখন তোমরা জবাই করবে তখন তোমরা উত্তম পন্থায় সুন্দরভাবে ভালোভাবে জবাই করবে। ওয়ালিয়ুহিদ্দা আহাদাকুম সাফরাতাহু, আর তোমরা প্রত্যেকেই কুরবানি পশু জবাই করার আগে ছুরিকে ধারালো করে নেবে। ওয়ালিয়ুরিহ জাবিহাতাহু, এবং জবাইকৃত পশুকে ঠান্ডা হওয়ার জন্য সময় দেবে। এই দুটি হাদিস থেকে কিছু মশলা বেরিয়ে এলো। নাম্বার 1, যখন আপনি জবাই করবেন পশু, চাই গরু ছাগল যাই হোক না কেন, যখন আপনি জবাই করবেন তখন উত্তম পন্থায় সুন্দরভাবে আপনি জবাই করবেন। তার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না, পশুর সাথে খারাপ আচরণ করবেন না, পশুর সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে দেখে জবাই করবেন। 1 নাম্বার। নাম্বার 2, যখন আপনারা পশু জবাই করবেন, জবাই করার আগে ছুরিকে ভালোভাবে তাজালো ধারালো করে নেবেন, যাতে সহজে পশুটা মারা যায়, যাতে সহজে তার আত্মাটা বেরিয়ে যায়। নাম্বার 3, যখন আপনারা পশু জবাই করবেন, পশু জবাই করার পর পশুকে ঠান্ডা হওয়ার জন্য সময় দেবেন। কি? ঠান্ডা হওয়ার জন্য সময় দেবেন। অনেকে দেখা যায় যে পশু ভালোভাবে মরে না, তার আত্মাটা ভালোভাবে বের হয় না, ছটপট করে, আর তখন কি করে ছুরি নিয়ে ওই চামড়া ছাড়াতে লেগে যায়, পা ছাড়াতে লেগে যায়। এটা খারাপ কাজ, নোংরা জঘন্য কাজ। এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। পশুকে ভালোভাবে মরার সময় দিতে হবে, তার আত্মাটা যখন ভালোভাবে বের হয়ে যাবে তখন আপনি ছাড়াবেন, তার আগে আপনি ছাড়াবেন না। নাম্বার 4, নিজের কোরবানি পশু নিজ হাতেই জবাই করবেন। নিজের কোরবানি পশু নিজ হাতেই জবাই করবেন, জবাই করার চেষ্টা করবেন, না পারলেও আপনি চেষ্টা করবেন। অনেকে বলেন মৌলানা সাহেব আমি তো দোয়া জানি না, তাহলে কি বলে আমি জবাই করব? হাদিসে অনেক দোয়া এসেছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ভালো দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেবেন, ইনশাআল্লাহ জবাই শুদ্ধ হয়ে যাবে। এবার আপনি যদি বিসমিল্লাহি আল্লাহু আকবারের সাথে আরেকটা দোয়া লাগাতে পারেন তাহলে সেটা উত্তম ভালো। সেটা কি? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি
ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করো এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। এই দোয়াটা যদি আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবারের সাথে লাগাতে পারেন উত্তম। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই জবে শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনি যদি নামগুলো উচ্চারণ করেন, যারা যারা ভাগ দিয়েছে, কুরবানি করেছে, তাদের নামগুলো যদি আপনি উচ্চারণ করতে পারেন ভালো, আর যদি উচ্চারণ না করেন তাহলে কোনো অসুবিধা নেই, জবে শুদ্ধ হয়ে যাবে। নাম্বার 5, একটা পশুর সামনে আর একটা পশুকে জবাই করবেন না। এতে কি হয়, দ্বিতীয় পশুটা ঘাবড়িয়ে যায়, ভয় পেয়ে যায়। এটা খেয়াল রাখবেন, একটা পশুকে বেঁধে আরেকটা পশুকে জবাই করবেন না, এ থেকে আপনারা দূরে থাকবেন। নাম্বার 6, আপনারা যেখানে কোরবানি পশু জবাই করবেন সেখানে একটা গর্ত করবেন। কি করবেন? একটা গর্ত করবেন। এরপরে যে রক্তগুলি থাকবে, যে মাংসগুলো খাওয়া অযোগ্য, যে হাড়গুলো খাওয়া অযোগ্য, সেগুলো চেঁচে ওই গর্তের মধ্যে ভরে সেটাকে ঢাকা দিয়ে দেবেন, চাপা দিয়ে দেবেন, যাতে এরপর যখন মাংস বন্টন হয়ে যাবে, বিলি হয়ে যাবে, সেই জায়গাটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, ধুয়ে দিবেন, যেন ওইখান থেকে দুর্গন্ধ না ছুটে, যেন বোঝা না যায় যে এইখানে কোরবানি পশু জবে হয়েছিল। এটা একটু খেয়াল রাখবেন। নাম্বার 7, কুরবানি পশু অনেকে দেখা যায় কুরবানি পশু জবে করছে এমত অবস্থায়, বা কুরবানি পশুর চামড়া ছাড়াচ্ছে এমত অবস্থায়, বা কুরবানি পশুর মাংস কাটছে এমত অবস্থায়, বা কুরবানি পশুর মাংস বন্টন হচ্ছে, বিলি হচ্ছে এমত অবস্থায় ছবি তুলে আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। যদি আপনি কুরবানি পশু জবে করছে সে অবস্থায় ছবি তুলে, বা মাংস বন্টন হচ্ছে সে অবস্থায় ছবি তুলে আপনি ধরুন পাঠিয়ে দিলেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপনি পাঠিয়ে দিলেন, এরপর যারা গরুর মাংস খায় না, তারা তো অবশ্যই কষ্ট পাবে। কি বলবেন? কষ্ট পাবে না? আঘাত পাবে না? আঘাত পাবে। আর কাউকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া আমাদের কাজ নয়। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলিম, আমরা নবীর উম্মত, আমরা শান্তি দিই, আমরা শান্তির বার্তা দিই, অশান্তির বার্তা আমরা দিই না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃতি অর্থে মুসলিম হলো ওই ব্যক্তি, প্রকৃতি অর্থে মুসলিম হলো ওই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারাতে কোনো মানুষ কষ্ট পায় না। অতএব আপনার হাতের দ্বারাতে, মুখের দ্বারাতে, আপনার কর্মের দ্বারাতে, আপনার কাজের দ্বারাতে কেউ যেন কষ্ট না পায়, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে আমরা আশা করে বুঝতে পারলাম। এবার